বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ সূরাত আল মাইদার 27 থেকে 31 নম্বর আয়াত 1, 2, 3, 4 এবং 5 এই 5টি আয়াত নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিউম্যান হিস্ট্রির সর্বপ্রথম একটা স্টোরি বলতে চাচ্ছেন। আমরা জমিতে নামানোর আগে আদম আলাইহিস সালাম এবং ইবলিস তাদের ঘটনাটা আমরা পড়ে এসেছি সূরা বাকারাতে এবং আরও অন্য লোকেশনও আসবে যেমন সূরাতুল আরাফে, এবং ওইখানে আমরা দেখলাম যে সর্বপ্রথম গুনাহ সেটা হচ্ছে ইবলিস আল্লাহর কমান্ডটাকে অমান্য করলো। কি কারণে? তার ভিতরে হিংসা, এই যে হাসাদ এবং হিংসা, যে আমি আগুন দ্বারা তৈরি করা হয়েছে, আদমকে মাটি দ্বারা, আমি কেন তার সেজদা করব, এই যে একটা হিংসা এবং সুপ্রিমেসি, এটা আসমানের সর্বপ্রথম গুনাহ। আজকে আমরা দেখব দুনিয়ার সর্বপ্রথম গুনাহটা আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনাতে, ইবনাই আদম বিল হক। এবং এই আয়াতগুলো দেখব যে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা, যেটার ভিতরে একটা এন্টারটেইনমেন্ট পার্ট আছে, যে কোনো ঘটনাকে আমরা বলি খুব সুন্দরভাবে আমরা শুনি কারণ এটা একটা কিচ্ছা কাহিনী, কিন্তু না, এখানে হক, ইবনাই আদম বিল হক, এটা একটা সত্যিকার ঘটনা এবং এটাতে হক এবং এটাতে ফুল অফ স্টোরি। এরকম গ্রিক এবং মহাভারত এবং রাম এবং রাবণ এবং এরকম ঘটনা না, এটা হচ্ছে ফুল অফ হক এবং স্টোরি, যেটাতে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এখানে লেসেন্স থাকবে এবং এই লেসেন্সগুলো আমরা আস্তে আস্তে দেখব এবং দেখব যে কতখানি রিলেভেন্ট আমাদের জন্য। সেই হাজার হাজার বছর আগে এই ফার্স্ট হিউম্যান পপুলেশন অন আর্থ, আদমের 2 সন্তান, তার নিজেরই 2 সন্তান, এরকম না যে পরবর্তী জেনারেশনের ছিল না, সেইখানে থেকেই অলরেডি এইসব কমপ্লেক্স টাইপের কনসেপ্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেকে বলে যে প্রথম যেই মানুষ ছিল যারা হচ্ছে আপনার ইভলিউশন থিওরি থেকে আসে, প্রথম মানুষরা কথা বলতে পারতো না, তারা বানরের মতন ছিল, তারা ইশারাতে করতো, তাদের চিন্তাধারাটা খুবই প্রিমিটিভ চিন্তাভাবনা, আদিম চিন্তাভাবনা কোনো, কিন্তু আমরা এই স্টোরিতে দেখবো যে বেল হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, ইটস এ ফুল হিউম্যান বিং। তার সময় যে কমপ্লেক্স চিন্তাটা মাথায় ঢুকেছিল আদমের সন্তানের, আমাদের সময় সেম কমপ্লেক্স চিন্তায় ঢুকে, যেটা হচ্ছে রুট কজে আছে হাসাদ, এই হিংসা, একজন একজনেরকে দেখে তার টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করা, তার জমিটা নিয়ে নেওয়ার চেষ্টা করা, এই যে এই কমপ্লেক্স একটা রিলেশনশিপ, এটা আমরা আজকে দেখব এবং দেখব যে কি সুন্দরভাবে এখানে ফিট হচ্ছে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসী এবং ইহুদিদের, তাদের ভিতরে যে এই ট্রানজ্যাকশনটা, সেইটা ঘটনাটার মাঝখানে তো আমরা এই আয়াতগুলো পাচ্ছি, যেটা শো করে যে ইহুদিরা এবং খ্রিস্টানরা অ্যাজ ওয়ান নেশন। এবং কেবল ট্রাম্প স্টার্ট করেছে উইথ তার ইনগ্রেশন বাইবেল এবং তাওরাত দ্বারা, ইহুদি আলেমকে ডাকছে এবং বাইবেলের খ্রিস্টানদেরকে ডেকেছে, এবং জাস্ট অ্যাজ এ ডিক্লারেশন যে আসলে তারা একটাই গ্রুপ, ইহুদ এবং নাসারারা, এবং অন্য সাইডে মুসলমানরা, এবং এই আদমের 2 সন্তান, একটা সাইডে একটা ভাই আর একটা সাইডে একটা ভাই। কি সুন্দরভাবে এইসব প্যারালেলিজম এবং এই কনসেপ্টগুলো এইভাবে ম্যাচ করে। কাজে আসুন আমরা ইন্টারেস্টিং এই 5টি আয়াত নিয়ে আজ আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে নবী মুহাম্মদ, আপনি তাদের কাছে নাবা ইবনাই আদম, ইবনাই মানে 2 জন, ইবন মানে একজন, ইবনাই মানে 2 জন সন্তান, আদমের 2 সন্তানের ঘটনাটা আপনি তিলাওয়াত করে দেন। এই যে ওতলু মানে তিলাওয়াত করে দেওয়া, এই কোরআনের থ্রুতে আপনি হে নবী তাদের মাঝে, নাবা মানে সংবাদ, এই ইবনাই আদমের সংবাদটা আপনি তিলাওয়াত করে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা কোনো গল্প কাহিনী না। গ্রিকসরা যেমন খুব আদিম টাইমের গল্প বলে যে জিউস এবং অলিম্পিয়ান গডস এরকম হয়েছিল, সব মিথিক্যাল, কিন্তু না, কোরআনের যদিও এটা খুবই আদিম স্টোরি, মানুষ সমাজের হয়তো ফার্স্ট স্টোরি দুনিয়াতে, কিন্তু এটা
মিথোলজি না, এটা হক, এটার ভিতরে লেসেন্স আছে এবং এটা ট্রুথ বিল হক। এখন ডিটেলস আসছে ঘটনাটা কি। এল কাররাবা, তখন যখন কাররাবা, আরবিকে আপনারা জানেন এক বচন আছে কাররাবা, কাররাবা যখন একটা আলিফ দিবেন তখন দুই বচন, কাররাবু ওয়াও আলিফ দিলে অনেকে। সো কাররাবা মানে ইবেন আদম, হাবিল এবং কাবিল এরা কাররাবা করেছিল, মানে কোরবানি করেছিল, কোরবানান, তারা কাছে নিয়ে এসেছিল দুইটা কোরবান, বা আল্লাহর সামনে প্রেজেন্ট করলো দুইটা কোরবান, কিন্তু তুকুব্বিলা কবুল করা হলো মিন আহাদিহিমা একজনের থেকে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার এবং দ্বিতীয় আরেকজনের থেকে কবুল করা হলো না, কারণ নিয়াত দুইজনের দুই রকমের ছিল। আল্লাহ একজনের কাছ থেকে কবুল করলেন তার কোরবানিটা, আরেকজনের কাছ থেকে করলেন না। তখনই শুরু হয়ে গেল কি, মনের ভিতরের এই হিংসাটা। তখন যার কাছ থেকে কবুল করা হলো না সে রেগে যেয়ে বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তার ভাইকে বলল যে আকতুলান্নাক, আমি তোমাকে কতল করব। লা আকতুলান্নাক, লাম মানে হচ্ছে অবশ্যই, লা আকতুলান্না এটা হচ্ছে অবশ্যই, তার মানে এখানে এমফেসিস দিয়ে বলছে যে আমি অবশ্যই তোমাকে কতল করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকে আল্লাহর ভয় দেখালো, বলল যে জেনে রাখো, মানে সেকেন্ড ভাইটা তাকে বলল যে জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ইয়াতাকাব্বাল কবুল করেন কোরবানিটা মিনাল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, তার কাছ থেকে কবুল করো। আমাকে কেন তুমি মারতে চাচ্ছ? এটা তোমারই প্রবলেম, তুমি সলভ করো তোমার প্রবলেম। রুট কজটা হচ্ছে তাকওয়ার ভিতরে। তারপরে কন্টিনিউ করছে তার ওয়াজ করাটা, আল্লাহর ভয় দেখানোটা, তার ভাইকে সে কন্টিনিউ করে কথা বললো। সেকেন্ড আয়াতটা আমরা পড়ি, 28 নম্বর আয়া, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। এই নুন সাকিনার পরে যদি বা হয় ইকলাব, لئن بسطت, এইখানে দেখেন এই ত আর তা কিন্তু কাছাকাছি, ওই জন্য বাসাত্তা দুইটাকে ইদগাম করে দিবেন। বাসাত তা করলে জিবার জন্য খুব টাফ হবে, ওই জন্য তাজউইদে এটাকে একত্র করে দেয় বাসাত্তা, বাসাত্তা। যদি তুমি বাসাত করো মানে সম্প্রসারিত করো, মানে মারার জন্য হাতটাকে আগিয়ে নিয়ে এসো, ইলাইয়া আমার দিকে, ইয়াদাকা তোমার হাতটাকে, লিতাকতুলানি আমাকে হত্যা করার জন্য তুমি অগ্রসর হও হাত দ্বারা, মা আনা বিবাসিতিন জেনে রাখো আমি কিন্তু পাল্টা তোমার মতন এই কাজটা করবো না। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমার হাতটা তোমার দিকে আমি সম্প্রসারিত করব না তোমাকে কিল করার জন্য। হোয়াট ইজ দ্য রিজন? ক্রাইমকে প্রতিরোধ করার মেন ফোর্সটা কি সমাজে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এটাই রুট কজ। সো আমরা রুট কজ অফ দ্য প্রবলেম পেলাম এবং রুট কজ অফ দ্য সলিউশন এখানে পেলাম আমরা। প্রবলেমটা হচ্ছে এই মানুষের ভিতরে যে এই হাসাদটা, ভিতরে এই হিংসাটা, এটা একটা প্রবলেম, এবং এটা সলিউশন হচ্ছে আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আল্লাহকে ভয় করে। ইন্নী আমি নিশ্চয়ই, আখাফুল্লাহ আল্লাহকে ভয় করে, সে আল্লাহ যিনি রব্বুল আলামিন। তারপরের 29 নম্বর আয়াতটা পড়ি, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই, ইন্নী উরিদু আন তাবুআ যে তুমি বহন করো, ইসমি ওয়া ইসমিকা আমার গুনাহ এবং তোমার গুনাহ, ফাতাকুনা মিন আসহাবিন নার এবং তুমি এটার কারণে আসহাবিন নার হয়ে যাও, অধিবাসী অফ মানে নার, আগুনের অধিবাসী। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এবং এইটাই হবে জালিমিনদের সাজা, জাযা। ওয়া যালিকা জাযাউয যালিমিন। সো এইভাবে অনেক চেষ্টা করলো তাকে ওয়াজ করার, ইনসেন্টিভস দেওয়ার, আবার তাকওয়ার দিকে ডাকার, আবার এই আগুনের ভয় দেখানোর, এইসব বিভিন্ন কিছু করার পরে আমরা 30 নম্বর আয়াতে দেখি যে তার ভাই কি আদৌ এগুলো লাভ হয়েছে? فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين।
তাওয়াত, সে তার আত্মা নফসুহু তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করে ফেলল, তার জন্য জিনিসটাকে ইজি করে দিল, উত্তেজিত করে তুলল তার নফসটা। কারণ শয়তান এসে তার নফসটাকে ইনস্ট্রাকশন দিয়ে সে এত কিছু ওয়াজ এবং বিভিন্ন চেষ্টা, আল্লাহর ভয়, এগুলো কোনো কিছু কাজে লাগলো না। তার ভাইকে কাতালাহু ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখি, তার নফসটা তার জন্য ইজি করে দিল এই একটা বড় ফার্স্ট ক্রাইম অফ মার্ডার কেস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হিউম্যান হিস্ট্রি, কাতলা আখি। কাজেই সে ফাকাতালাহু, অতঃপর সে তাকে কাতল করে ফেলল। ফাআসবাহা, অতঃপর যেটা হলো যে সে মিনাল খাসিরিন, একটা ক্ষতিগ্রস্তদের ভিতরে ঢুকে গেল এই রক্ত প্রবাহিত করে। ফার্স্ট হিউম্যান মার্ডার কেস করে সে খাসির হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন কি করবে? এখন কতল করে ফেলেছে এবং হত্যা করাটা এটা ফার্স্ট কেস, লাশটা পড়ে আছে, এখন সে কি করবে লাশটাকে? 31 নম্বর আয়াত আমরা পড়ি। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين فبعث الله সুবহানাহু ওয়া তাআলা সেন্ড করলেন গোরাবান, একটা কাককে, ইয়াবহাথু ফিল আরদ, সে জমিতে খুঁড়ছে, লিউরিয়াহু, জমির ভিতরে সে খুঁড়ছে যাতে সে দেখায় মানুষকে, এই আদমের সন্তানকে, কাইফা ইউয়ারি সাওআতা আখি, কিভাবে তার ভাইয়ের লাশটাকে ইউয়ারি করে, মানে লুকিয়ে রাখে। জমিটাকে খুঁড়ে একটা কাক, আরেকটা কাক মারা গেছিল, সেই কাকটাকে এইভাবে জমিটা খুঁড়ে তাকে শো করলো যে কিভাবে, ডেমনস্ট্রেশন করলো যে কিভাবে কবর দিতে হয়। তখন সে এটা বুঝতে পারলো এবং দেখতে পারলো এবং সে বলল, ইয়া ওয়াইলাতা, কতই না আমি একটা দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ যে আমি অক্ষম হলাম, আজাজতু আন আকুনা মিথলা হাদাল গোরাব, আমার কি একটা দশা হলো যে আমি এই গোরাব, আমার সামনে যে কাকটা দেখছি যে তার ভাইকে এভাবে কবর দিচ্ছে, আমার এটা মাথায় আসেনি, খেয়াল হয়নি। এখন আমি এই গোরাবের কাছ থেকেই আমি এই শিক্ষাটা গ্রহণ করছি। আমি ফাউয়ারিয়া সাওআতা আখি, এখন আমি অতঃপর আমার ভাইয়ের সাওয়া, তার লাশ এবং তার প্রাইভেট পার্ট, এটাকেও সাওয়া বলে, যেটা থেকে মানুষ, মানে সু থেকে এসেছে, সাওআতা আখি, এটা আমি এখন ওয়ারিয়া করছি, আমি লুকিয়ে রাখছি। আসবাহা মিনান নাদিমিন, সে আগের বার বললাম আসবাহা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত, এবং এখন আসবাহা মিনান নাদিমিন, অনুতাপকারীদের ভিতরে সে একজন হয়ে গেল। এবং ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা এর পরের আয়াতগুলো কন্টিনিউ করব। কিন্তু আসুন আমরা এই যে কয়েকটা আয়াত আমরা পড়লাম আজকে, এই 5টি আয়াত, এটা নিয়ে কিছু আলোচনা করি। এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে উতলু আলাইহিম, হে নবী আপনি তাদের উপরে তেলাওয়াত করে দেন, এই তাদের বলতে কাকে মিন করা হয়েছে? ইবনে জারির আত-তাবারি বলছেন যেটা ইহুদিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, কারণ এটার কনটেক্সটটা ইহুদিদের। মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চেষ্টা করেছিল, তাদেরকে রিমাইন্ড করে দিচ্ছে যে শোনো, তোমরা আদমের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটা থেকে, যেটা তোমাদের বাইবেলেও আছে, সেই ঘটনাটা থেকে তোমরা শিক্ষা লাভ করো। তোমরা এত পণ্ডিত, এত স্টোরি জানো, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থ্রুতে তোমাদের সামনে তেলাওয়াত করে দিচ্ছি। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি ইহুদিদেরকে তেলাওয়াত করে দেন, যে তাদের কাছে তো এই ঘটনাটা তারা জানে এই সম্বন্ধে। ইবনাই আদম বিল হক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসেছিলেন একটা দিয়ার টাকা নেওয়ার জন্য, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়ালের পাশে রেখে ভিতর থেকে যে বলল যে উপরে ছাদ থেকে উঠে আমরা একটা পাথর মেরে তাকে শেষ করে ফেলি। এই ঘটনাটা অনেকটাই হাবিল এবং কাবিলদের মতনই ঘটনা, যে জুলুম করে একজনকে হত্যা করার শেষে কি হবে, এবং যে জুলুম করে তার সাজা এরকম, এবং আদমের সন্তান যে জুলুম করে মেরেছিল, কিয়ামত পর্যন্ত যে কোনো মার্ডার কেসের কোনো একটা অংশ তার কাঁধের উপরে পড়বে। সো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ঘটনাটার কথা
এখানে স্মরণ করে দিচ্ছেন। এবং আমরা এই আয়াত থেকে যেটা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যেন আমাদের সবচেয়ে বেস্ট জিনিসগুলাকেই উৎসর্গ করে দিই, কোরবান করে দিই। এটাই তো কোরবানির একটা পরিচয়, যে আমরা আল্লাহকে কি জিনিস শো করছি, যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসই আল্লাহ আমি তোমাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে কোরবানির কনসেপ্ট, যেটা দেখা গেল যে এই আদমের সন্তানটা তুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজন কাছ থেকে কবুল করা হলো না। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সবাদের মনের ভিতরে কি হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাজে যেন আমরা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিই। ফিজিক্যাল সেন্সে যেটা কোরবানি করা হয় ঈদের সময়, যেটা হজের কোরবানি বা হজের জুলহাজ মাসের যে ঈদ উল আদহা, সেখানে তো একটা কোরবানি, কিন্তু এভরি স্টেপ অফ আমাদের লাইফে যেন আমরা আমাদের সবচেয়ে বেস্ট জিনিসটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিই। দান খয়রাতের ক্ষেত্রে হোক, জিহাদের ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। কাজেই আমরা যেন এইটাতে বখিলতি না করি। এটা একটা বড় লেসন্স আমরা এখান থেকে পাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথা বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কবুল করেন তার থেকে যে মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে। কাজেই আমরা এই তাকওয়া এবং আল্লাহর ভয় এবং এইসবে যদি আমরা ইনশাআল্লাহ কোরবানিগুলা দিই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কিন্তু ওইটা হতে হলে এটা একটা হার্টের জিনিস। কাজেই যেন আমরা, অনেকে আছে এটা এই জিনিসটার ভিতরে কম্পিটিশন করে, পেপারে দিবে যে আমি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছি এবং খুব সুন্দর করে সাজে পুরো রাস্তা দিয়ে ঘোরায় এভাবে দেখায় নিয়ে আসবে। সো এগুলো অনেক সময় দেখা যায় যে, এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এইসবে ছবি চলে আসবে এবং এই যে এগুলার পিছনে অনেক সময় মানুষ তার এই সব সাইডে এসে মায়ের খেয়ে যেতে পারে। কাজে আমরা যেন একটু হুঁশিয়ার হয়ে যাই। আপনারা দেখলেন যে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কোনো নাম এইখানে নিয়ে আসেননি, এবং আমরা বাইবেল থেকে কোনো বিভিন্ন সোর্সে তাদের নাম পাই, যে একজন হাবিল, একজন কাবিল, এবং একজন ছাগল এবং শিফার ছিল, এবং আরেকজন জমিতে কাজ করত ফসল, এবং ভালো সন্তানটা সে সবচেয়ে ভালো টাইপের তার ছাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করতে নিয়ে এসেছেন, এবং অন্যটা দ্বিতীয় ভাইটা সে তার খারাপ একটা ফসল নিয়ে এসেছেন। এবং এটার সাথে রিলেটেড আমরা বিবলিক্যাল সোর্স থেকেও খবর পাই যে একজন তার বিয়ে শাদীর ব্যাপারে, যে তাদের যমজ হতো, হাবিলের সাথে তার বোন থাকতো, আবার কাবিলের সাথে তার একটা বোন, এবং সে তার নিজের একসঙ্গে যে যমজ যে বোন তাকে বিয়ে করতে যাচ্ছে, কারণ সে সুন্দরী ছিল, কিন্তু সিস্টেম সেই সময় ছিল যে না, ক্রস করা, একজন আরেকজনের বোনকে করবে অন্য সেকেন্ড ইয়ের থেকে, তো এটাতে সে রাজি হয়নি। সো এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনের স্টাইলে, যে ইট ডাজেন্ট ম্যাটার যে স্পেসিফিক ঘটনাটা কি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো বনি ইসরায়েলিক সোর্স থেকে হতেও পারে, নাও পারে, খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের যেটা ইম্পর্টেন্ট জানা সেটা হচ্ছে যে এই যে হাসাদ এবং হিংসাটা, এটা একটা ইনবিল্ট মানুষের ভিতরে এবং খুবই আদিম সময় থাকে, এবং এটা ইহুদিরা এটারও একটা এই সেম ক্রাইমের শিকার হয়, যে যখন তারা অন্যদেরকে মনে করে যে না, আমি তাদের থেকে ভালো, এই যে আমি তার থেকে ভালো, এই যে হোয়াইট সুপ্রিমিজম, যেটা এখন আমেরিকা, ইউরোপ, তাদেরও অ্যাটিটিউড টুয়ার্ডস যারা একসময় বলতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যারা এশিয়ান, যারা কালার্ড, আমরা হোয়াইট, আমরা ব্লু ব্লাড, আমি বনি ইসরায়েলের, আমরা হচ্ছে ইসহাকের, ওটা তো ইসমাইলের ব্রাঞ্চ, এটা হাজার, এবং এটা সারার চাকরানি ছিল হাজার, তার ছেলে হচ্ছে ইসমাইল, সেখান থেকে আসছে মোহাম্মদ, কিন্তু আমরা হচ্ছে সারার সন্তান ইসহাক এবং ইয়াকুব, এবং এটা আমরা হোয়াইট ব্লাড, আমরা এইগুলা সেম জিনিস, তাই না? এখন পর্যন্ত টাইম চেঞ্জ হলেও কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয়নি, রিগার্ডলেস যে কোনটা ঘটনা, বোনকে বিয়ে করা না অন্য কিছু করা, বা এগুলা ইট ডাজেন্ট ম্যাটার। এটাই হচ্ছে আমাদের এইখান থেকে আমরা যেটা দেখতে পাই। ওলামারা বলেন যে আগেকার টাইমের যে কোরবানির সিস্টেমটা আমাদের টাইমের কোরবানির সিস্টেমের থেকে ডিফারেন্ট।
এবং কোরবানি বলতে আমি মিন করছি যে যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দেওয়া হয়, যেমন সাদাকাত, আমরা যাকাত দিই, সাদাকা দিই, বিভিন্ন কিছু অন্যদেরকে চ্যারিটি ওয়ার্কস হিসাবে দিই, এগুলো সবই আমরা ধরে নিতে পারি কোরবানি, ইনক্লুডিং ঈদের সময় যে কোরবানিটা আমরা করি। আগেকার সময় যেটা ছিল যে কোরবানি রাখা হতো এবং একটা আগুন এসে ওটাকে খেয়ে নিত অ্যাজ এ সিম্বল এবং একটা সাইন, আলামত যে তার কোরবানিটা কবুল হয়েছে। আমাদের উম্মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমটা রাখেননি, বরং আমরা আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেও পারেন, নাও পারেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কিন্তু এখানে রুলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মুত্তাকিন, তাকওয়া হওয়াটা। এবং এটা সব ক্ষেত্রেই কিন্তু যেই কিছুই আমরা আল্লাহর জন্য করি এটাই আল্লাহর জন্য একটা কোরবানি। নামাজ 2 রাকাত যখন আপনি পড়বেন, নামাজ এটা একটা কোরবানি। ওই জন্য এইসব আয়াত পড়ে কিছু কিছু ওলামারা খুবই কানাকাটি করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেবল, ইন্নামা মানে হচ্ছে অনলি, আল্লাহ মুত্তাকিনদের কাছ থেকে কবুল করেন। এবং আমি ঠিক জানি না আমার এই নামাজটা কবুল হবে নাকি। বলতে আমি যদি জানি যে আমার 2 রাকাত নামাজটা কবুল হতো তাহলে আমি অনেক খুশি হতাম, কারণ এটা একটা তাকওয়ার আলামত। কাজেই আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো যেন আমরা আমাদের সব ইবাদতগুলো যেন আল্লাহর জন্য হয়ে থাকে এবং হার্ট থেকে যেন এটা আমরা আল্লাহর জন্য করি। আমরা 28 নম্বর আয়াতে পাই যে ভালো ভাইটা যখন বলল যে তুমি যদি তোমার হাতটা বাড়িয়ে দাও আমাকে মারার জন্য, আমি কিন্তু আমার হাত বাড়াবো না তোমাকে মারার জন্য। এটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি এইভাবে যে শুরুতে তুমি যদি হাত বাড়াও আমি হাত বাড়াবো না, কিন্তু ইট ডাজন্ট মিন যে এখন যদি একজন আপনাকে মারতে আসে আপনি চুপ করে বসে থাকবেন এবং বলবেন ওকে আমাকে তুমি, সে কোনো প্রতিরোধ করবে না। এই আয়াত থেকে কিন্তু এটা বোঝা যায় না। এই আয়াত থেকে যেটা বোঝা যায় যে শুরুতে আমি অন্য একটা নফসকে কতল করাটা হচ্ছে হারাম, এটা বোঝাতে চেয়েছি যে মানুষের এই ব্লাড এবং তার লাইফ, এটার একটা ভ্যালু আছে, এটাকে কতল করাটা হারাম একটা কাজ। এটা বোঝানোর জন্য বলেছিল যে তুমি হাত বাড়ালে কিন্তু আমি হাত বাড়ানো, কারণ আমি জানি যে এই কাজটা কত ইভিল এবং কত একটা ভয়ঙ্কর কাজ। কিন্তু একজন যখন মারতে আসে তখন অফকোর্স এটাকে নিজের নফসটাকে প্রতিরোধ করার জন্য নিজেকে ডিফেন্স করতে হবে। এবং আমরা ইসলামে জানি যে ডিফেন্স করতে যে যদি কেউ মারা যায় তখন সে শহীদ হয়ে যায়, এবং এটার কারণে যদি অপরজনকে মেরে ফেলে তাহলে এটাতে কোনো ক্ষতি নাই, কারণ হি ওয়াজ ডিফেন্ডিং হিমসেলফ। এগুলাই হচ্ছে আমার মনে হয় প্রপার ওয়ে যে এই আয়াতটাকে আন্ডারস্ট্যান্ড করা। ওই জন্য অনেক ওলামারা বলেন যে আসলে তাকে মেরে ফেলেছিল ঘুমানোর সময়, মানে ঘুমিয়েছিল তার ভাইটা, তখন একটা পাথর নিয়ে এসে তার মাথাতে বাড়ি দিয়ে এটা মেরে ফেলেছিল এবং কতল করে ফেলেছে এইভাবে। সো এটা হচ্ছে একটু ক্ল্যারিফিকেশন যেটা ইবনে জারির আত-তাবারি নিজে এখানে বলেছেন। আমরা 29 নম্বর আয়াতে পেলাম যে ইসমি ওয়া ইসমিকা, সে তার ভাইকে যখন উপদেশ দিচ্ছিল এবং বলছিল যে তুমি যদি এই কাজটাতে অগ্রসর হও তাহলে জেনে রাখো যে আমাকে কতল করাটা এটা একটা গুনাহ, এবং ইটসেলফ এই কতলের যে কাজটা, এই কতল করার কাজটাই হচ্ছে, মার্ডার করাটাই হচ্ছে একটা গুনাহ, এবং এটার সাথে প্রিসিডিং আরো অনেক গুনাহ অ্যাড হয়ে তারপরে এই একটা আকৃতি নিয়েছে। ওই জন্য এই কতলটা পিছনে একটা বড় প্রজেক্ট, তার মাথাতে ষড়যন্ত্র করা, এটা নিয়ে চিন্তা করা এবং তার নফসের ভিতরে যেগুলো হচ্ছে এগুলো গুনাহ। কাজেই একটা গুনাহকে ক্যারি করে নিয়ে এসে একটা বড় আকৃতি হয়, এবং সোয়াবের কাজটাও আরেকটা সোয়াবের কাজকে অ্যাড করে। কাজেই এই সাইডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানা, যে যখন একটা খারাপ কাজ খুবই ছোট আকৃতিতে হয় তখন শয়তান আসে ওইটার সাথে আরেকটা অ্যাড করে, তখন এটা একটা প্রজেক্টে পরিণত হয়, এটার সাথে আবার আরেকটা অ্যাড, তারপর আরেকটা অ্যাড, এরকম করতে 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 মাল্টিপল সিনসগুলা একত্র হয়ে তখন এই ফাইনাল প্রোডাক্টটা হয়ে যায়, যেটা হয়তো কতল। কাজেই এই সাইডটাও সে রিমাইন্ড করে দিচ্ছিল তার ভাইকে যে তোমার কিন্তু এটা শুধু একটা কাজ না, এটার সাথে অনেক মাল্টিপল কাজ এবং এটার সাথে অনেক ইমপ্লিকেশনস আছে। কাজে আমরা যেন গুনার কাজগুলোকে খুবই সিরিয়াসলি নিই এবং যেন আমরা মনে করি যে শয়তানের যে সিস্টেম, সে চাইবে যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে যেন, এবং আসহাবের নারে নিয়ে যায়, আগুনবাসী করে তোলে। একটা কাজের আরেকটা যে ইল সাইড, সেটা হচ্ছে যখন এই কাজটা একটা নোভেল কাজ হয়। নোভেল সর্বপ্রথম কারো মাথায় খেয়াল আসেনি, সে এটা স্টার্ট করে দিল, একটা সিস্টেম তৈরি করে গেল। যে ভালো কাজের সিস্টেম তৈরি করলে যেমন অন্যরা যখন ভালো কাজটা ফলো করে সেও সোয়াব পায়, খারাপ কাজেরও একই অবস্থা।
ওই জন্য আমরা এরকম ডেঞ্জারাস হাদিস পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই কোনো নফসকে, যে কোনো একটা আদম সন্তানকে যখন কিল করা হয় যে কোনো সময় জুলুমভাবে, তখন ওই আদমের ফার্স্ট যে সন্তান, যে সর্বপ্রথম এই কাতলের সিস্টেমটা চালু করেছিল হিউম্যান হিস্ট্রিতে, সে একটা অংশ পাবে তার এই গুনার, কিফলুম মিনহা। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আন্নাহু আউয়ালু মান সান্নাল কাতল, শেষ এই সুন্নতটা শুরু করে গিয়েছে সর্বপ্রথম। কাজেই আমরা যেন এইসব গুনাহ থেকে দূরে থাকি। গুনার প্রজেক্টটা মাথাতে আসলে সঙ্গে সঙ্গে নিপড ইন দ্য বার্ডের মতন সঙ্গে সঙ্গে ওই প্রজেক্টটাকে আপনি নষ্ট করে দিয়ে তাওবা আস্তাগফিরুল্লাহ করে নিজেকে বিজি করেন আরও ভালো কাজে। কিন্তু খবরদার ওইটা মাথার মধ্যে নিয়ে এসে আস্তে আস্তে সাইজটাকে বড় করে এরকম অগ্রসর হয়েন না। স্পেশালি ওটা যদি একটু নোভেল কাজ হয়, আপনাকে দেখে অন্যরাও দেখবে যে ওরাও শিখে যাচ্ছে এই কাজটা। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেসেন্স আমি মনে করি। 30 নম্বর আয়াতে যেটা দেখি যে তাওআত লাহু নাফসুহু কাতলা আখি, এই নাফসটা খুবই একটা ইম্পর্টেন্ট সাইড, যেটা আমাদের খেয়াল করতে হবে এবং বারবার চেক করতে হবে যে আমাদের নাফসের যেই গুনার দিকে একটা অগ্রসর হয়ে মানুষকে ওই দিকে ড্রাইভিং করে নিয়ে যাওয়া, এটা একটা ফ্যাক্ট। এবং আদমের সন্তানের স্টোরিতে আমরা ক্লিয়ারলি দেখলাম যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমরা ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে আজিজের ওয়াইফ এই কথাটাই বলেছে যে ইন্নান নাফসা লাআম্মারা। আম্মারা মানে বডিকে ওই দিকে ঠেলে নিয়ে যায়, আমর করে, অর্ডার করে, কমান্ড করার চেষ্টা করে। সো একটা টাইমে আসে যে নফসের লালসা, বাসনা এবং এটার এরাদার দিকে যখন মানুষ সারেন্ডার করে দেয়, তখন তাকে ওইদিকে হিপনোটাইজ করে ওইদিকে নিয়ে যায়। কাজেই যেন আমরা এই নফসের এই ডেঞ্জারাস এই কমান্ড থেকে যেন আমরা নিজেকে রক্ষা করতে পারি থ্রু এগেন তাকওয়া, আল্লাহর ভয় এবং দোয়া করা এবং এইসব ইলম, নলেজ এবং এগুলোর থ্রুতে আমাদেরকে রক্ষা করতে হবে। আদারওয়াইজ দেখা যায় যে নফসটা মানুষকে যদি শুরুর দিকে আমরা এটাকে চেক না দিতে পারি তাহলে অনেক দূরে নিয়ে যায়। এটাও আরেকটা হাকিকা এবং একটা ফ্যাক্ট আমরা এই আয়াতটা থেকে পেলাম। তারপরে 31 নম্বর আয়াতে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, ইনক্লুডিং এটার ভিতরে যত কিছু পশু পাখি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা মুরগি খাই, গরু খাই, খাসি খাই, এগুলা খাওয়ার জন্য দিয়েছেন। কিন্তু এইসব অ্যানিম্যালসগুলা এবং প্রকৃতিতে যেগুলো কিছু আছেন এগুলোর ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু লুকিয়ে রেখেছেন যেটা মানুষ ওইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মানুষ এই ব্যাট, বাদুড়ের যে একটা বৈশিষ্ট্য যে সে চোখে দেখে না কিন্তু একটা আওয়াজ দেয় এবং ওটার রিফ্লেকশনটা ব্যাক করার সে ডিস্টেন্সটা বুঝতে পারে। এটাই হচ্ছে রেডারের কনসেপ্ট। ফর এক্সাম্পল, পাখিকে দেখে মানুষ অলওয়েজ চিন্তা করে আচ্ছা পাখি কিভাবে উঠতে পারে, আমি কি উঠতে পারি নাকি, দেখি আমি উড়ার চেষ্টা করি। এখন মানুষ উড়াও শিখেছে। সো এই যে ট্রেডটা, এটা আল্লাহ আমাদের জন্য করেছে এবং আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে, কারণ উনি আমাদেরকে এই দুনিয়ার বুকে সব কিছু মিনারেলস এবং সব কিছুই দিয়ে রেখেছেন এবং আমাদেরকে বলছেন তোমরা চিন্তা করো। সো দেখা গেল যে আমরা এরকম একটা ক্রাইসিস মোমেন্টে সে এরকম একটা ভুল কাজ করে ফেলেছে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাআতাল্লাহু, আল্লাহই পাঠালেন। তার মানে এই যে আল্লাহর যে হাত এটার পিছনে, আল্লাহর মেহেরবানি, এটাও এখানে আমরা দেখতে পেলাম যে পশুদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করা এবং বিভিন্ন ব্রাঞ্চেস অফ সায়েন্স, টেকনোলজি এবং নলেজে এটা হয়তো এখান থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করবে হয়তো আরও ফিউচারে। আমরা এটা হয়তো দেখবো যে অনেক কিছুই মানুষ শিখতে পারছে এইসব বিভিন্ন পশুটার থেকে। সো এখানে এই গোরাবের এই ঘটনাটা এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলেছেন যে এই যে জগৎ, যেগুলা সবগুলো জগতের ভিতরে কিন্তু আমাদের মতনই অনেক বিহেভিয়ার এইসব পশু পাখিদের থেকে আমরা দেখতে পাই। আপনি জাস্ট অবজার্ভ করেন পিঁপড়াদের কিংডম, অবজার্ভ করেন মৌমাছিদের কিংডম, অবজার্ভ করেন, দেখেন ওইখানে একটা অর্গানাইজেশন আছে, একটা বিহেভিয়ারাল একটা জিনিস আছে, একটা লিডারশিপ আছে, একটা গ্রুপ ডাইনামিক্স আছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে সূরা আনআম, যে আনআম মানে হচ্ছে পশু, এই আনআম সূরাতে সুন্দরভাবে এরকম কথা বলেছেন, বা অন্যান্য সূরাতেও পাবেন হয়তো সূরাত হুদে।
সূরা আনআমে আছে যে ইল্লা উমামুন আমসালুকুম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতীরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন থুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। যে এইসব পশুদের ভিতরে এবং যারা জমির বুকে এইসব বিভিন্ন কিংডমস, অ্যানিমালস, ইনসেক্ট, রেপটাইলস, এগুলো সবই হচ্ছে আমাদের মতনই, ওরাও নেশন, ওদের ভিতরেও এরকম অনেক কিছু আছে। সো এরকম এই গোরাব, এই কাকের ঘটনা থেকে আমরা দেখলাম যে এরকম একটা লেসেন্স মানুষ তার এই কাকের কাছ থেকে নিয়েছে এবং এই কবর করার সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়ে দিয়েছেন। এখানে যে 31 নম্বর আয়াতটা শেষ হলো ফাসবাহা মিনান নাদিমিন, সে অতঃপর নাদিম হয়ে গেল। নাদিম মানে হচ্ছে তার অনুশোচনা হলো, রিপেন্টেন্স হলো, কিন্তু এই রিপেন্টেন্সটা তাওবার রিপেন্টেন্স না, যেটা হচ্ছে তার ফাদার আদম আলাইহিস সালাম একটা গুনাহ করেছিলেন, সে তওবা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহটাকে মাফ করে দিয়েছিলেন। তার সন্তান যে এই কাজটা করলো, এই গুনার কাজটা, তার ভিতরে ওরকম রিপেন্টেন্স আসেনি। সে তার রিপেন্টেন্স এসেছে বা নাদিমিন, যেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সে তাকে এটা ইনফরমেশন বললেন যে সে আল্লাহর এই গুনাহটা করার কারণে সে তার পরিণত হবে, যে সে নাদেম হবে, একটা সময় এসে সে অনুশোচনা করবে এবং তার উপরে সমাজে এরকম টাইপের ক্রাইম স্টার্ট করা, এটা তো একটা বিরাট বড় ক্রাইম এবং এটার জন্য যখন তার উপরে আযাবগুলো আসবে, এটাতে নিশ্চয়ই সে অনুশোচনা ফিল করবে এবং সে এই নাদেম হবে। এবং অ্যাজ এ কনক্লুশন যেটা বলা যায় যে এই লোকেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে এই স্টোরিটা পড়ে শোনাচ্ছেন থ্রু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মদিনাবাসী, হে মুসলমান, তোমাদের উপরে ইহুদিরা এরকম জুলুম করছে, এটা তোমাদের জন্য একটা সাইন যে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সাথে আছে। তোমরা মনে করো না যে সেইভাবে তারা ক্ষতি করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কাজেই তোমরা এইদিকে খুব একটা বেশি অ্যাটেনশন দিও না হে মুসলমানরা। এবং অ্যাট দ্য সেম টাইম ইহুদিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে থ্রেটনিং দিলেন যে তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কত বড় একটা নূর এবং হিদায়া নিয়ে এসেছে, এবং তোমাদের কিতাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসক্রিপশন খুব ক্লিয়ারলি আছেন যে সে রসুল এবং সত্যিকার রসুল, এবং এটার জন্য তোমরা এতদিন ওয়েট করছিলে। কিন্তু এত কিছু হওয়ার পরেও তোমরা এরকম বড় একটা ক্রাইম করতে গিয়েছিলে যে যখন ট্রাই করেছিলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা। এবং এটার পরেও আমরা জানি যে সেই মহিলাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার খাওয়ার ভিতরে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির থ্রুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করেছেন। এবং এটার একটা রেসিজুয়াল ইফেক্ট হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে, তার বডিতে এই ইফেক্টটা তখন থেকে শুরু হয়েছে এবং ইন্তেকাল করেছেন শহীদ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা এখানে দেখি যে বারবার যেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমের সন্তান দুই ভাই, সেম ওয়েতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ভাই থেকে এভাবে ভাগ হয়ে গেল, ইসহাক এবং ইসমাইল, এবং এটাই তো একটা বড় ইস্যু ছিল ইহুদিদের কাছে, তাই না? এই যে দুইটা ব্রাঞ্চ, ইহুদি এবং মুসলিম, ওই রকমভাবে একটা কমন একটা সোর্স থেকে এসেছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু দুইজনের ভিতরে কত ডিফারেন্স। এইটা হচ্ছে একটা ফ্যাক্ট অফ লাইফ যে এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ তারা সিম্বলাইজ করবে আদম সন্তানের ওই ভালোটার দিকে। আর যদিও একটা কমন সোর্স ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইহুদিরা এবং অ্যাজ এ অফশুট অফ ইহুদি বলা যেতে পারে অলওয়েজ খ্রিস্টান, দুইটা একত্রে আমরা অলওয়েজ ধরে নিতে পারি, তারা রিপ্রেজেন্ট করবে অন্য আরেকটা সন্তান যার ভিতরে হোয়াইট সুপ্রিমিজম আছে, নিজেকে মনে করে বেশি আমি ভালো, তার ভিতরে একটা হিংসাবর্তী সোর্স অফ অল ইভিল, আল্লাহর ভয় নাই এবং রক্তপাত করতে তার কোনো প্রবলেম নাই। গাজাতে আমরা দেখে এসেছি 60,000 শহীদ করে এসেছে এই ইহুদিরা তাদের এই চিন্তা থেকে। সেদিনই ট্রাম্প যখন ইনগ্রেশন করলো, আপনারা দেখেছেন তার ইনগ্রেশন সেলিব্রেশন এবং ফাংশনে, সেরেমনিতে ইহুদিদের একজন রাবাইকে নিয়ে এসেছে ব্লেসিংস করতে এবং দোয়া করতে, এবং খ্রিস্টানদেরও কাজেই ইটস ভেরি ওয়েল নোন যে ইহুদি এবং খ্রিস্টান ইজ এ ওয়ান সোর্স, এবং তারা রিপ্রেজেন্ট করে এই
ঘটনাতে, আদমের ঘটনাতে তারা রিপ্রেজেন্ট করে সেই জালেম ভাইটা, আর উম্মতে মুহাম্মদ রিপ্রেজেন্ট করে এই ভালো, যার ভিতরে তার পাওয়ার আছে, সে ইচ্ছা করলে এটা করতে পারতো, কিন্তু আল্লাহর ভয় তাকে এরকম নিচে নামিয়ে নেয় না অন্যদের মতন। তারা অলওয়েজ দে স্টিক টু অ্যান এথিক। এবং আপনারা দেখে এসেছেন এই হস্টেজ বিনিময়ের, এবং এটা ঘটনাগুলো আনফোল্ড হচ্ছে যে ইহুদিদের বন্দীদেরকে রিলিজ করা এবং তাদেরকে সুন্দর মতো রেখেছিল হামাসরা, খাওয়া দাওয়া, পোশাক, এবং কোনোভাবে টর্চার করা না, এবং ঠিকমতো তাদেরকে গেস্ট হিসাবে রেখেছিল। আর অন্য সাইডে দেখেন মুসলমানরা, প্রিজনার্সরা ইহুদিদের কাছে যখন বন্দী ছিল 10, কারো 20, কারো 30 বছর এভাবে তাদের লাইফটাকে হেল করে তুলেছে, এবং তাদের চেহারাতেই দেখা যায় যে কীরকমভাবে উইক এবং ফ্রাজাইল, অনেকে পাগল হয়ে গেছে। সো এই যে এই সিম্বলিক একটা ঘটনা আমাদের কাছে মনে হচ্ছে যে দেখেন এটা শো করে এই আদম, তার 2 সন্তান, এই যে এই গুনার কাজ, এগুলো শো করে যে আসলে এই রুট কজটাকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দিস ইজ কোরআনের স্টাইল। কি সুন্দর এই উদাহরণের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই এখানে কিন্তু বলে দিলেন, যেগুলার আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং খুব রিসেন্টলি আমরা এখন এই গাজ্জার ঘটনাটাই এই জিনিসগুলো চলে এসেছে। কাজেই এই কোরআনের স্টোরিগুলো হাক, এই যে শুরুতে আল্লাহ যেটা বললেন যে ইবনাই আদম বিল হাক, এই হাকটা আমরা এই স্টোরির থ্রুতে বারবার দেখতে পেলাম। এবং এটাই ডিফারেন্স উপন্যাস এবং মিথোলজি এবং হিন্দুদের সে রাম, রাবণ এবং ওইসব ঘটনা, আবার গ্রিক সোর্স থেকে আপনার জিউস এবং অলিম্পিয়ান গডস এবং তাদের এই ঘটনা, তারপর এগুলো সব হাক না, এগুলো সব বাতিল, এগুলো মিথ্যা, এগুলোর পিছনে কোনো ভ্যালিড কোনো ইয়ে নাই। কিন্তু এই আদমের ঘটনা, আদম এবং ইবলিস, ওলামারা বলেন যে আসমানে বা জান্নাতে বা ওই জমিতে আসার আগে, প্রি আর্থ লেটাসে, সেই সময় এই হিংসাটাই ছিল মেন কজ। শয়তান বলল যে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছে, তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, আমি কেন তাকে সেজদা করব? এই যে সুপ্রিমিজম কনসেপ্টটা, হিংসা, এই যে হিংসাটার কনসেপ্টটা, সে জান্নাতে থাকতে পারেনি। এটা আসমানের সবচেয়ে প্রথম গুনাহ। আবার জমির বুকে আমরা দেখতে পেলাম আজকে ওই সেম জিনিসটাই, ওই যে রুট কজ, এবং এর ভিতরে যেই এই কমপ্লেক্সিটি এবং মানুষের ভিতরে যে ইভিলনেস, এটার আমরা আলহামদুলিল্লাহ এই আয়াতে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যানালাইসিস করে দিলেন, এবং এটার পরিণত কি হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। এবং শুধু এটাই নয়, আখিরাতে কি হবে এবং কিভাবে সে অ্যাকুমুলেট করছে। এভরি মার্ডার কেসে এসে তার কাছে একটা কপি চলে যাচ্ছে। কাজে এইসব সাইডগুলো যেন আমরা খুবই খেয়াল করি এবং লক্ষ্য করি। সো আলহামদুলিল্লাহ, কোরআন আমাদের একটা হেদায়েতের বই, এবং হাদিস এসেও এই কোরআনকে আরও ফার্দার এক্সপ্লেনেশন করে। 2-1টি হাদিস বলে আমি আমার আজকের এই সেশনটাকে শেষ করি। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি বকরা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 2টা মুসলিম মোকাবেলা হয়, 2জনের হাতে তরোয়াল নিয়ে যখন 2টা মুসলিম এঙ্গেজ হয় একটা মারামারিতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। যে কতল করলো আর যে কতল হলো, যে মার্ডার করলো এবং যে মার্ডারের শিকার হলো, 2জনই আগুনে। তখন তারা বলল যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাল কাতিল ফামা বালুল মাকতুল। যে কতল করলো সেটা আমি বুঝতে পারলাম যে সে আগুনে যাবে, কিন্তু যাকে মার্ডার করা হলো, মরে গেল যে, সে কেন আগুনে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। কারণ যখন তারা ঢুকে, 2জনই কিন্তু একই মাত্রায় তার ইচ্ছা ছিল যে আমি আমার অপোজিটকে মারব। সো এই যে ইন্টেনশনটা এবং ইচ্ছাটা, এবং এইটাই আদমের যে ভালো ভাইটা, আদমের ভালো সন্তানটা, সেইটাই তার ভাইকে বারবার বলছিল যে কিন্তু আমি কিন্তু ওই ইন্টেনশনে ঢুকবো না, যে আমিও তোমাকে কতল করবো, তুমিও আমাকে কতল করবো, ওই ইন্টেনশনটা আমার নাই। তোমার থাকতে পারে, আমার কিন্তু এটা নাই, কারণ আমি আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এই যে আখাফুল্লাহ রাব্বুল আলামিনটা কিন্তু খুবই একটা ভ্যালুয়েবল একটা অ্যাসেট। যেই সমাজে ইসলাম আছে, আল্লাহর ভয় আছে, সেই সমাজটা হবে সবচেয়ে শান্তিপূর্ণ এবং আদল বেসড এবং রাহমা বেসড একটা সমাজ, যেটার কারণে ক্রাইমগুলো ইরাডিকেট হবে। যেটা একটা বড় হেডেক এনি সরকারের, যে আমার
দেশে আমি ক্রাইম রেটটাকে কীভাবে কমাতে পারি, এই যে আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এইভাবেই এই ক্রাইমগুলা মানে আমরা কমাতে পারি। কাজেই আমরা যেন শুরুতেই ট্রাই করি, যখনই আমাদের নফস এবং শয়তান এসে এই মারামারির দিকে একটা টাইমে চলে গেলে কিন্তু আর ব্যাক করার খুবই টাফ, যেন শুরুর দিকে আমরা যেন চেক করি। কাজেই এই হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং হাদিসটাকে ব্যাখ্যা করার জন্য ইমাম আহমদের আরেকটা হাদিস আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা টাইম আসবে যেখানে আমার উম্মতের ভিতরে অনেক ফিতনা হবে, এবং এই ফিতনাতে যে বসে আছে সে বেটার দেন যে দাঁড়া হয়ে আছে, এবং যে দাঁড়া হয়ে আছে সে বেটার দেন যে হাঁটছে। মানে যে যতদূর এই ফিতনাটার সেন্টার থেকে যে যত দূরে সে তত বেটার, যাতে পার্টিসিপেট না করে ইন্টারনাল এই মুসলমানদের ভিতরেই একটা ফিতনার যেন ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, এবং যে হাঁটছে ইজ বেটার দেন যে দৌড়ায় যাচ্ছে ফিতনার দিকে। এটা হচ্ছে ওসমান বিন আফফানের সময় যে ফিতনা হয়েছিল। এখানে বুকাইর বিন আব্দুল্লাহ, সে বুসর ইবন সাঈদ, সে সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার এই হাদিসের সাদ বিন আবি ওয়াক্কাস এই হাদিসটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তখন সাদ বিন আবি ওয়াক্কাসকে আস করার কারণ, আপনারা জানেন যে ওই ফিতনাতে যখন ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যে ফিতনাটা, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে যে আলী এবং মুআবিয়া এবং ওই সব রিলেটেড যে একটা ফিতনার টাইমটাতে ছিল, ওইখানে কিছু সাহাবী যেমন সাদ বিন আবি ওয়াক্কাস এবং তার সাথে আরও অনেক খুবই প্রমিনেন্ট সাহাবীরা ছিল, তাদের যে পজিশন ছিল যে আমি দূরে থাকবো। এবং এই হাদিস এরকম টাইপের হাদিস এবং আদমের স্টোরিটাও, আজকের আমাদের স্টোরিটা তাদেরকে ইন্সপায়ার করেছে যে তাদের পজিশনটা কি হবে। তখন তাকে যখন আস্ক করা হলো যে আমার বাসাতে ঢুকে যদি সে আমাকে মারতে চায় তখন কি করব, তখন এই সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে কুন কাবনি আদম, তুমি আদম সন্তানের এই ভালো সন্তানটার রোলটা তুমি নিয়ে রাখো। কাজে তাদের পজিশনটা এইভাবে ছিল যে আপনি জানেন, আপনি সাদ বিন আবি ওয়াক্কাস উনি হচ্ছে জিহাদে উনি নাম্বার 1, এরকম না যে সে ভয়ে বা পছন্দ করে না যুদ্ধ, না, সে যুদ্ধতে নাম্বার 1 যোদ্ধা। এবং উনি সর্বপ্রথম একটা তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, এবং উনি হচ্ছে মিলিটারি কমান্ডার ছিলেন। রুস্তম এবং পার্সিয়ানদের এগেনস্টে সে জিহাদ করেছেন, এবং ওনার থ্রুতে ইসলামটা স্প্রেড করেছে পার্সিয়ান সাইডে, এবং হয়তো বাংলাদেশে আমরা যারা ইসলাম পেয়েছি এই ইস্টার্ন সাইডে সাদ বিন আবি ওয়াক্কাসেরও একটা ইনডাইরেক্ট রোল আছে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে। কাজেই আমাদের মনে হয় যে এই আখের জামানাতে আমরা জানি যে এই মানুষের রক্তর আর ভ্যালু থাকবে না, এই কাতলটা খুবই র্যাম্পেন্ট হবে, টু দ্য এক্সটেন্ট যে কতল করছে সেও জানেন আমি কেন কতল করছি, আর যে মকতুল হয়ে গেল, কতল করা হলো বা মার্ডার করা হলো, সে নিজেও জানে না যে আমাকে কেন মার্ডার করলো। কাজে আমরা যেন ওরকম লেভেলে না যাই, কারণ এই গুনাহটা কিন্তু খুবই মারাত্মক গুনাহ। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লাস্ট হাদিস পড়ে আমি শেষ করি, যেটা আবু দাউদ ইবনে মাজাহ থেকে এসেছে হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম কোনো গুনাহ নাই যে গুনাহটার আসলে যদি সাজা সেরকম হতো তাহলে এইটার মতন এরকম কোনো গুনাহ ছিল না যেটার দুনিয়াতেই এটার পরিণতি এবং এটার ব্যাড সাইডটা মানুষ পায়, এবং আখিরাতে তো আছেই, কিন্তু দুনিয়াতেই তাকে সাজা দেওয়া হবে। গুনাহগুলোর ভিতরে এরকম কোনো গুনাহ নাই যখন মানুষ বাগি করে এবং কাতিয়াত রাহাম করে, এই ক্যাটাগরি অফ গুনাহ, যেখানে অন্যর উপরে তার নফস, তার মাল, তার এই যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করেছেন এবং হারাম করে দিয়েছেন মানুষের, সেটাতে যে আক্রমণ করা, যেটাকে বাগি বলা হয়, এবং কাতিয়াতুর রাহিম, এবং মানুষের জরায়ু সম্পর্ক এটাকে ভঙ্গন করা, এবং তার মাল এবং সম্পদটাকে উপরে এসে আঘাত করা, এরকম অন্য কোনো গুনাহ নাই যেটার আখেরাতের সাথে দুনিয়াতেই সর্বপ্রথম বা তার ইল এবং খারাপ সাইডটা সে দুনিয়াতেই পাবে। কাজে আসলে যেন আমরা এই ক্যাটাগরি থেকে দূরে থাকি, যেখানে জুলুম করা হয় নিজের আত্মীয়কে, এবং তার জমি, তার টাকা পয়সা, এটাকে সে লুট করে খেয়ে নেওয়ার চেষ্টা করে। এখান থেকে সবচেয়ে বেশি দূরে থাকুন। এবং আমরা আজকের এই স্টোরিটাতে এটাই দেখলাম, যেখানে আত্মীয়তাটা ভঙ্গ করা হলো, তার নিজের ভাই
এবং অ্যাট দ্য সেম টাইম তার ব্লাডটাকে ইয়ে করা হলো। এই যে এই হাদিসটা এসে কি সুন্দরভাবে এক্সপ্লেন করছেন এই আয়াতটাকে। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।